জয় জগন্নাথ। আশা করি বুঝতেই পেরেছেন আমি কোথায়। হ্যাঁ, ঠিকই ধরেছেন। 6:10 বন্দে ভারত লোকালে হাওড়া থেকে চেপে আমরা অবশেষে অবতীর্ণ হয়েছি 4 ধামে 1 ধাম শ্রী শ্রী জগন্নাথ দেবের পুণ্যভূমি পুরীতে। তো বিশ্রামস্থল হিসেবে আমরা বেছে নিয়েছি কাঠিয়া বাবার আশ্রম। পুরীর সমুদ্রের সন্নিকটে একদম সি বিচের সামনে এই মনোরম পরিবেশে গড়ে উঠেছে এই আশ্রম। এখানে আপনি নিরামিষ খাবারের সুবন্দোবস্ত আছে, থাকারও অতি মনোরম পরিবেশ, আশপাশে বড় বড় হোটেল দেখতেই পাচ্ছেন। তো আমার সাথে সাক্ষী থাকুন, প্রত্যেকটি পর্বে আপনাদের নতুন নতুন জায়গায় নিয়ে যাব এবং দর্শন করাবো প্রত্যেকটি অপূর্ব দর্শনীয় স্থান। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। গোলা বন্ধের সময় বিকেলে 8টা হইতে এই সেই আশ্রমের ভেতরের দৃশ্য, অপূর্ব মনোরম পরিবেশ, সুসজ্জিত বাগান এবং এই হচ্ছে মূল ফটকদ্বার। এই বিপরীতেই যেটি দেখলেন আপনি বিল্ডিং। আস্তে আস্তে আপনারা দেখতে পাবেন ভেতরে সুন্দর সুসজ্জিত করিডোর এবং ঢুকতেই শ্রী শ্রী জগন্নাথ দেবের সুন্দর একটি দণ্ডায়মান মূর্তি। এই আশ্রমের ভেতর ঢুকতেই এই আশ্রমে একটি জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাদের দণ্ডায়মান মূর্তি, যেখানে দুবেলা প্রার্থনা হয়, যেটি গ্রাউন্ড ফ্লোরে অবস্থিত, আপনাকে আকৃষ্ট করবে। খুবই সুন্দর আরতি হয়। শান্ত এবং মনোরম পরিবেশে থাকা যারা পছন্দ করেন তাদের জন্য এটি খুবই দর্শনীয় এবং আদর্শ স্থান। কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্টে লিখে জানান। এই আশ্রমের গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর প্রত্যেকটি রুমে পৃথক শৌচালয়ের ব্যবস্থা রয়েছে এবং এই জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার সুসজ্জিত এই মূর্তিটি খুবই সুন্দর। এই হচ্ছে কাঠিয়া বাবার সিংহাসন, যাতে তিনি অধিষ্ঠিত আছেন। এই আশ্রমের সেকেন্ড ফ্লোর, যেখানে প্রতিনিয়ত সকালে এবং সন্ধেবেলায় আরতি হয়, প্রার্থনা হয়। আপনারা এই মনোরম পরিবেশের দর্শন করুন। দেখতে পাচ্ছেন সবাই প্রার্থনাতে দণ্ডায়মান আছে এবং শ্রীকৃষ্ণ প্রভু এবং মা রাধিকার আরতি হচ্ছে, যেখানে জগন্নাথ দেবেরও অধিষ্ঠান রয়েছে। এই মুহূর্তে সাক্ষী আপনার থেকে করে নিলাম। মন্তব্যে জানাবেন কেমন লাগলো আপনাদের। ধন্যবাদ। गंगा